हमारा प्राइवेट पूल विला है जो आपका 35,000 प्लस जीएसटी। आकाश हिलटप तो नय, এটা সাগরাজও নয়, এটা হচ্ছে কি, এটা কুশলপল্লী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কুশলপল্লী ফুল এক্সপ্লোরেশন ব্লগ। আগের ভিডিওতে আপনাদের সাথে আমি কুশলপল্লী যাওয়ার পথ, ওয়েলকাম অ্যান্ড রুম ট্যুর তুলে ধরেছি। ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তা দেখে নিতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কুশলপল্লীর ভিতরে কি আছে, কি খাবার খাচ্ছি না খাচ্ছি, সুইমিং পুল থেকে শুরু করে রুম রেন্ট কত, স্পা, সেলুন, জিম, লাইব্রেরি সব ঘুরে দেখাবো। আপাতত খুব খিদে পেয়েছে, চলুন অন্তরা রেস্টুরেন্টে ঢুকে খাবারটা খেয়ে নিই। এই দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম অন্তরা রেস্টুরেন্ট, যেটা একদম সুইমিং পুলের সামনেই রয়েছে। বুফে সিস্টেমে সব খাবার দাবার। এখন খাওয়া দাওয়া চলছে, খেয়ে নিই। খিদেটা খুব পেয়েছে, তারপর বাকি গল্প খাওয়ার পর। বন্ধুরা চলুন দেখি কুশলপল্লীতে খাবারের কী কী আইটেম রয়েছে। এখানে ট্রেন নেবো, যদিও আমার খাওয়া অলরেডি হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাবো কী কী আইটেম রয়েছে আর বুফে সিস্টেমে কী কী খাবার রয়েছে লাঞ্চের জন্য। তো আসুন, স্যালাড সেকশন থেকে স্যালাড নিতে পারেন। স্যালাডে এরকম এই আইটেমগুলি রয়েছে। তারপর পাপড় রয়েছে আর চাটনি, এই দিকে আলু মাথা রয়েছে, আচার রয়েছে। চিকেনটা পুরোটাই খালি হয়ে গেছে, কারণ সবাই আমরা পুরো চিকেনটা একদম শেষ করে দিয়েছি। তো আরও চিকেন লাগানো হবে। এইটাতে চিকেন ছিল, আর এই দেখেন অনেক পিস রয়েছে। রুই পোস্ত রয়েছে, রুই পোস্ত। আর এইদিকে রয়েছে এরকম করলা ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, বেশ গরম গরম হচ্ছে। আর এই এখানে রয়েছে শাক ভাজা, আলু ভাজা, আলুর দম, শুক্তো এইসব রয়েছে। এখানে রয়েছে এই দেখুন কটন দরমা, এই উপরটাতে লেখা রয়েছে। সবগুলো কিন্তু নামও জানি না আমি। এখানে রয়েছে কটন দরমা, আর এই পনির রয়েছে, পনিরটাও প্রায় শেষের মুখে। এখানে রয়েছে ডাল, এই তো রয়েছে আমাদের বাসমতি রাইস। আর এখানটা রয়েছে পরোটা কি শেষ হয়ে গেছে? না, রয়েছে পরোটা রয়েছে। আর ওইদিকে রয়েছে আসল ডেজার্টের পায়েস, যেটা আমরা পুরো এখন মনে হয় 2 থেকে 3 ট্রে প্রায় শেষ করে ফেললাম। আর এইদিকে আসুন, রয়েছে আমাদের আইসক্রিম, এইদিকে আইসক্রিম রয়েছে, চকলেট আইসক্রিম। এই হচ্ছে মোটামুটিভাবে আজকের আইটেম। আর এইদিকে সব খাওয়া দাওয়া চলছে। এই দেখুন আমার উপরে একটা পড়ে রয়েছে, খেয়ে নিয়েছি, আর ডেজার্টটা বাকি রয়েছে। কেমন খাবারের আইটেম? খুব সুন্দর এবং খুব সুস্বাদু। ব্যাকগ্রাউন্ড নয়েজটার জন্য আমি দুঃখিত, কারণ আমি মাইকটা নিয়ে আনলাম না, খিদে পেয়েছিল খুব, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। খাওয়া দাওয়ার পরপরই আমরা সুইমিং পুলের দিকটাই গেলাম। এই দেখতে পাচ্ছেন এখানে 3টে অ্যাটাচ পুল রয়েছে। এই সেকশনটা বাচ্চাদের, যেটাতে রয়েছে 2 ফুট ওয়াটার ডেপথ। দেন নেক্সট সেকশনটায় রয়েছে 3 থেকে 3.5 ফুট জল। অ্যান্ড দেন বড়দের জন্য একটু নিচটায় রয়েছে 4.5 ফুট জলের একটা পুল। পুলে আপনারা নামতে চাইলে নাইলনের প্যান্ট আনতে পারেন, আর না হলে ওদের কাছে 200 টাকা দিয়ে প্যান্ট ভাড়ায় নিতে পারেন। আমরাও একটু এনজয় করি এখানটায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুইমিংয়ের পর হালকা রাউন্ডে বেরিয়েছি। দেখি কোন দিকে কী আছে। এইদিকে দেখা যাচ্ছে লর্ড শিবা টেম্পল। তো প্রথমে লর্ড শিবা টেম্পলেই চাই দেখি। পরিবেশটা বেশ সুন্দর, যেটা বললেন এখানের যে ম্যানেজার রয়েছেন, উনি বললেন যে এখানটা মোস্টলি ইকো ট্যুরিজম একটা পরিকল্পনা। তো দেখে তো তাই লাগছে, পরিবেশটা দেখে, কনসেপ্টটা দেখে তাই লাগছে। বন্ধুরা এই দেখুন বোটিংও রয়েছে, কিন্তু বোটিংয়ে এখন এই দেখুন শিকল দিয়ে বাঁধা রয়েছে বোট। এখন মনে হয় কেউ নেই, ড্রাইভার থাকে বললো, ড্রাইভার নেই। এখানটায় দোলনা রয়েছে, এখানটা যদিও নো এন্ট্রি, তো আমি ঢুকে গেলাম নো এন্ট্রিতে আপনাদের দেখানোর জন্য। কুশলপল্লী, এখানে লেখা রয়েছে আই লাভ কুশলপল্লী। ও কৃত্রিমভাবে, সরি কৃত্রিমভাবে দেখতে পাচ্ছেন, আর এইগুলো রিয়েল ছবি।
তো বন্ধুরা বেশ ঘুরতে ঘুরতে অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। অনেক দূর থেকে আমরা এখন কফির সন্ধান পেয়েছি, ওইখানটাতে কফি দিচ্ছে। কফি না শুধু, এইখানে আবার একটা কাউন্টার রয়েছে, ও চাইওয়ালা কাউন্টার না কি লেখা আছে, হ্যাঁ চাইওয়ালা, স্টক মার্কেট চাইওয়ালা লেখা আছে। তো দেখি স্টক মার্কেটে কম টাকা দিয়ে বেশি চা পাওয়া যাচ্ছে নাকি। এখানে বেশ সিঙ্গাড়া ছাকা হচ্ছে, ওই দেখুন। আর কি কি এখানে অ্যাভেলেবেল আছে দাদা? পানিপুরি চাট, পাপড়ি চাট, রাজকচুরি চাট, দই বড়া। মানে বিকেলের জন্য সব থেকে বেস্ট জায়গা, এখন ঘোরাঘুরি করুন আর এইখানে এসে পানিপুরি চাট ফুচকা এইসব যা আছে সব খেয়ে নিন, চায়ের সাথে সিঙ্গাড়া খান। এই দেখুন এইখানে কৈলাসদা পুরো চা না কি খাচ্ছে এখানে। হ্যাঁ সুইমিং পুল কি বুঝছে না, এসে আমাদের গায়ে টভা বলে টভা। হ্যাঁ 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 আমাদের পুরো পুরো চৌড়ে দিলি, সাঁতরে দিলি, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে জন্য একটু চাটা একটু হয়ে যায়। গরম হইতে। ওরা ইউজ করছে মাটির ভাঁড়, দেখতে পাচ্ছেন মাটির ভাঁড় ইউজ করা হবে যে পানিপুরি ফুচকা যেগুলো আছে সেগুলো লাগানোর জন্য। তো আমরা বোধহয় একটু আগে এসে পড়েছি, এখনো মেকিং কিছু হয়নি সেরকম নাকি কৈলাস দা? হচ্ছে। তো আমরা এখন একটু চাটা খেয়ে মজা, দেখি চাটা খাই। তো দাদা তোমাদের বাড়িটা কোথায়? এইখানে আশেপাশের লোকাল না তোমরা বাইরের? পুরুলিয়া। পুরুলিয়া কেতকাতে বাড়ি। তোমার বাড়ি? বাগুনিতে। কোথা? বাঘমুন্ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এখানে যতজন রয়েছে সবাই যারা মানে কাজ করছে সবাই তো লোকাল নাকি? সবাই লোকাল, কিছু কিছু আছে বাইরে থেকে, ট্রেন্ডিং আছে এসব। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ লোকাল, কিছু কিছু বাইরে থেকে। থ্যাংক ইউ, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি এখন চলে এসেছি কুশলপল্লীর ভেতরেই একটা শিব মন্দির রয়েছে, লর্ড শিবার মন্দির রয়েছে। তো বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা এখানেরও, এই দেখুন। একটা ছোট্ট মন্দির রয়েছে লর্ড শিবার। আর এই দিকটা দেখুন, বেশ জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর রয়েছে। ফিশিং ডেক, এইখান থেকে আপনারা ফিশিং করতে পারেন। এখান থেকে বড়শির ব্যবস্থা আছে কিনা এখানে বলতে পারছি না, তো বোধহয় এখান থেকে দেবে। এখানে মাছ হ্যাঁ রয়েছে, মাছও রয়েছে, এখান থেকে আপনারা ফিশিং করতে পারেন। আর্টিফিশিয়াল বিচ অ্যান্ড শিবা টেম্পল ঘুরে একটু বেশ টায়ার্ড হয়ে গেলাম, একটু রেস্ট নিয়ে বের হবো আসুন। তো বন্ধুরা এখন বেশ সন্ধ্যা হয়ে এসছে, আমরা জাস্ট একটু ফ্রেশ হলাম রুমে গিয়ে, তারপর আবার বেরিয়েছি। এই দেখুন এটা হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্স। তো আকাশটা খুব সুন্দর লাগছে, বেশ নীল নীল আকাশের কালারটা দারুণ লাগছে। তো চলুন দেখি আবার ওই মেন যে রিসর্টের যে মেন পোর্শনটা রয়েছে ওখানটায় যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরো পুল পার্টি চলছে। আমরা এখন আছি সুইমিং পুলের ঠিক সামনে। আমরা বিকেলটা এনজয় করেছি, এরা সন্ধ্যাটা এনজয় করছে। পুরো পুল পার্টি চলছে এখন, আর বেশ অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। দেখুন পুরো পুল পার্টি চলছে, ডান্সগুলো দেখুন, একদম ফুল এনজয় চলছে। তো দেখতে থাকুন সুবর্ণ ব্লগ, আপনাদেরকে আরও অনেক এনজয়মেন্ট দেবো। ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন। এখানে সাউন্ডটা ঠিকঠাক আসবে না বোধহয়, কারণ ডিজের যে সাউন্ডটা সেটা অনেক জোর আসছে। তো দেখতে থাকুন পুল পার্টি উইথ ডিজে। এইটা দাদা তোমার কি ধরনের ফটোগ্রাফি? তুমি আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ যে ডাইনামিক এরিয়া কত সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়েছে। তো এখানে যে দাদা রয়েছেন উনি কুশলপল্লী থেকে রয়েছেন। তো আমি জেনে নেবো এই যে ক্রিয়েটাররা এসেছে সবাই এইভাবে এনজয় করছে, সেটা দেখে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা ভাবতেও পারিনি যে আপনারা এরকমভাবে কোনোদিন আমাদের কুশলপল্লী রেসর্টে আসবেন বলে। মানে যে ভাইরাল লোকগুলো সেগুলো সবাই যে এসে আমাদেরকে এত 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 সবাইকে যে আমরা মানে দেখতে পাচ্ছি মানে চোখের সামনে, মানে কোনোদিন ভাবিনি যে এরকমভাবে সবাই আসবে আর এরকমভাবে ফুল এনজয় করবে বলে। দারুণ লাগছে। আর আমাদের ব্যবহার আপনাদের কেমন লাগছে? দারুণ দারুণ। ওটা তো মানে
কি বলবো, সত্যি মানবিক, মানে যেটা একটা মানুষের মধ্যে থাকে না, সেই জিনিসটাই সবার মধ্যে আছে। কারোর মধ্যে কোনো মানে আলাদা মনোভাব নেই, সবাই খুব ভালো ব্যবহার। হ্যাঁ, আর সবাইকে দেখে একদম দারুণ লাগছে। আর সত্যি মানে আমাদেরকেও সাপোর্ট করতে ইচ্ছা করছে সব জিনিসটা, মানে কোনো কিছু যেন এনাদের অসুবিধা না হয় সেই জিনিসটাকে আমরা মানে কি করতে চাই। দেখছেন আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? মেসেজ এটাই দিতে চাই যে ওনারাও যেন আসে এখানে যেন আবার সবাই এসে ফুল এনজয় করে, আর আমরা যতটুকু পারবো সাপোর্ট করেই যাব। দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম সঞ্জয় মাহাতো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা দেখতে পাচ্ছেন আপনারা স্পা সেলুন লেখা আছে, স্পা সেলুন কাউন্টার। তো বন্ধুরা আমরা এখন কুশলপল্লীর ভেতরে একটা স্পা অ্যান্ড সেলুন কাউন্টার পেলাম। তো এখানে দাদার কাছে, এই দাদা রয়েছেন, তো দাদার কাছে জেনে নেবো যে এখানে কেমন কি ব্যাপার, এটা কি প্যাকেজের আন্ডারে আসে না এটার জন্য আলাদা কিছু মানে কি চার্জেস রয়েছে, সব কিছু দাদার কাছে জানবো। প্রথমে জানবো দাদা তোমার নামটা কি? আমার নাম আছে মুক্তা পরামানিক। আচ্ছা আচ্ছা, তো এখানে মানে যেটা বললাম যে এখানে প্যাকেজের আন্ডারে পড়ে না একটার আলাদা চার্জ না কি রয়েছে, একটু বলবেন খুলে। এটা আমাদের প্যাকেজের আন্ডারে পড়ে না, এটা আমাদের এক্সট্রা চার্জ বিল আছে। 3000 থেকে স্টার্ট আছে, 3500, 4000 এগুলো আছে। ডিসকাউন্ট আছে আমাদের, 15% ডিসকাউন্ট আছে। আর এখানে সমস্ত গেস্টে আমাদের স্টিম সোনা কমপ্লিমেন্টারি আছে মাসের সাথে। মেম্বারশিপ টাইপের মানে তো কিছু নেই, মানে এখানে যারা মানে আসে মানে ওদেরই মানে সার্ভিসটা প্রোভাইড করা হয়, তাই তো? হ্যাঁ, রুম গেস্টের জন্য আমাদের 15% ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যদি আসেন তাহলে আপনাদেরকে সেভ করে আসার দরকার নেই, এখানে এলেই সব কিছু হয়ে যাবে। দাদা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাহলে বন্ধুরা এখানে যদি আসেন তাহলে শুধুমাত্র কিন্তু পুল পার্টি, খাবার আর সব সার্ভিসেস ছাড়াও আপনারা এখানে এসে রিল্যাক্সও হতে পারবেন। তো দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে দেখাই। কমপ্লিমেন্টারি আছে। আচ্ছা আচ্ছা, জিমটা কমপ্লিমেন্টারি? জিম আমাদের কমপ্লিমেন্টারি। চলুন একটু উঠিয়ে দেখি কেমন কি রয়েছে, চলুন ইকুইপমেন্টগুলো দেখি। এই দেখুন, এইগুলো হচ্ছে জিমের সমস্ত ইকুইপমেন্ট। আমার তো মনে হয় এইগুলো সব যেমন রাখা আছে তেমনই রাখা থাকে। আপনারা যারা আসেন, এই দেখুন এটা হচ্ছে জিম কাউন্টার। তো যেটা বলবো, কুশলপল্লী কিন্তু শুধু শুধু চার্জ নেয় না, এর মধ্যে এত সার্ভিস রয়েছে, এত কিছু রয়েছে, তো চার্জ তো একটু বেশি নেবেই। মানে দাদা কি বলতে চাও, এটা ওর তীর্থ, মানে যদি কুশলপল্লী কেউ আসে তো ওর তীর্থ কিনা? এটা মানে আমার তো মনে হয় মানে একেবারে অর্থিত, মানে শুধু ওয়েস্ট বেঙ্গলে মানে শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, মানে ইন্ডিয়ার মতো মানে ইন্ডিয়ার মানে যত যে জায়গাতে আপনি মানে ঘুরে দেখেছেন হয়তো, মানে সেখানের মধ্যে ওয়ান অফ দ্য মানে বেশ ভালো একটা জায়গা, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্টও আর কি বলা যায়। এখানে দেখুন মানে জিমের মানে ব্যবস্থা আছে, স্পায়ের ব্যবস্থা আছে, সেলুনের ব্যবস্থা আছে, একই মানে এরিয়ার ভেতরে আছে। এখানে মানে লাক্সারি যে মানে ব্যাপারটা সেটা মানে সত্যি এখানে মানেটা আমরা দেখতে পাই। আমরা যা দুপুরে খেয়েছি একটু যদি কসরত করা যায় তাহলে মনে হচ্ছে রাতের খাবারটা ঠিকঠাক খেতে পারবো। তাই পুশআপের একটা কম্পিটিশন শুরু করছি, আমরা 4 জন রয়েছি, দেখি সেলুনে মিনিমাম কত কাটিং? সেভিং আছে 300 আর হেয়ার কাট আছে 500। আচ্ছা, তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেলুন। দাদার কাছে তো এখানে শুনলেন রেট, তো চলুন স্পা কাউন্টারে আরেকবার ঘুরে আসা যাক। এই দেখুন এটা হচ্ছে মাসাজ রুম। আচ্ছা, আপনাদের মাসাজ কত থেকে শুরু? 3000 থেকে স্টার্টিং? 3000 থেকে ম্যাক্সিমাম কত হয়? ম্যাক্সিমাম আমাদের 3000 থেকে স্টার্ট আছে আপ টু 5000। আচ্ছা আচ্ছা, এখন বন্ধ হয়ে গেছে, 7টা বাজছে। তো
সব রকম রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে এখানে। রুমটারও অ্যাম্বিয়েন্স খুব সুন্দর রয়েছে, স্পা কাউন্টারের রুমটা। বাইরে ভিউও রয়েছে। এটা কি রুম দাদা? কাপল রুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মানে কাপল রুম। কাপলরা একসাথে এখানে স্পা ম্যাসাজ করাতে পারেন। তো সব দিক থেকে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। রুমগুলোর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আর দাদাও খুব ভালোভাবে হেল্প করছে আমাদেরকে এইগুলো দেখানোর জন্য। খুব সুন্দর। ইয়ারে পুজোর সময় নাকি? হ্যাঁ, স্যাটারডে সানডে এরকমই বিজি থাকে, আর জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এগুলো তো ফুল সোল্ড আউট। তো খুব সুন্দর। এইগুলো তো মানে স্পা জিনিসপত্র রাখা আছে নাকি? সব স্পায়ের জিনিসপত্র রাখা আছে, টাওয়াল সব রাখা আছে, মিনারেল ওয়াটার রাখা আছে। তো চলুন, স্পা কাউন্টার দেখলাম, দাদারাও টায়ার্ড হয়ে গেছে। তো চলুন যাই নিচে, আরও অনেক ঘোরা বাকি রয়েছে। স্পা অ্যান্ড সেলুন কাউন্টারটাই বেশ রাজকীয় ব্যাপার লাগছে সত্যি। এই দেখুন আয়নাটা, দেখুন এখানে আয়নাটা লাগানো রয়েছে। বেশ সুন্দর মিউজিকটা, রিল্যাক্সেশনের মিউজিকও বেশ বাজছে সুন্দর। স্পা অ্যান্ড সেলুনের ঠিক বাইরেই গৌতম বুদ্ধের এই বিশাল বড় মূর্তি রয়েছে, আর এখানের এই ভিলাগুলি দেখুন, একেবারে রাজকীয় ব্যাপার, তাই না? তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা 7:05 আর আমরা দাঁড়িয়ে আছি কুশলপল্লী রিসর্টের ঠিক বাইরে এন্ট্রি গেটের সামনে। তো আমরা এখন আমাদের সাথে একটা গানের বেশ আসর জমবে। বাবাইদারা রয়েছে যারা পুরুলিয়ার গায়করা, তো ওদের সাথে আমাদের একটা গানের পার্টির আয়োজন আছে। তো সেখানটাতেই যাব, চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দাদারা, সাঁওতাল দাদারা এসছেন এখানে সাঁওতাল নৃত্য করতে। দাদারা আছেন, এইদিকে দিদিরা রয়েছেন সবাই। তো দাদাদের কাছ থেকে আমি একটু জানবো। দাদারা এদিকে আসো, এটা আমার আসবেন। তো কার কাছ থেকে জানবো বলো? তুফান বেসরা। তুফান বেসরা, আচ্ছা। তো তোমাদের এই যে আয়োজনটা, এটা কি মাঝে মধ্যেই হয় না আজকে স্পেশালি তোমাদের ডাকা? আমাদের সপ্তাহে 2 দিন ডাকা হয়, তো কোনো সময় গ্যাস আসলে আরও স্পেশাল ওই ইয়ে হয়, ডাকে। আচ্ছা, বাড়ি কোথায় তোমাদের? আমাদের এই ছাতনি গ্রাম, ছাতদা পাহাড়। ছাতনি গ্রামে সবার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এক গ্রামেরই সবাই রয়েছে? হ্যাঁ, এক গ্রামে সবাই। মানে সপ্তাহে 2 দিন করে তোমাদের নৃত্য পরিবেশন করা হয়, তার জন্য তোমরা পারিশ্রমিক পাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে যারা কাজ করে সেইখানে কেউ যুক্ত আছো কি তোমাদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, যুক্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে তোমরা মোটামুটি এটা হয়ে তোমাদের একটা উপকারী হয়েছে নাকি কুশলপল্লীটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তোমাদের সাথে মিট হয়ে ভালো লাগলো। আমরা তো বসে বসে এবার তোমাদের নৃত্যই তোমরা কেমনভাবে আমাদেরকে এনজয়মেন্ট দিচ্ছ সেটাই দেখবো। মিট হয়ে ভালো লাগলো। আর এই দাদারা সবাই রয়েছেন এইখানে, খুব ভালো লাগলো তোমাদের সাথে মিট হয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, দিদিদের সাথেও একটা ভিডিও বানানো যাবে তো? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন দিদিরা। তো দিদিদের তরফ থেকে কে বলবেন? এই দিদি রয়েছে। তো দিদি, তোমার নাম কি? সঞ্চিতা হেমব্রম। সঞ্চিতা হেমব্রম। তো তোমরা কি এখানে সপ্তাহেই নৃত্য পরিবেশন করতে আসো না এই আজকে স্পেশালি এসছো? না, আমরা সপ্তাহে এসে থাকি। সপ্তাহে এসে থাকো। তুমি কি গ্রিন টিমে যুক্ত আছো? তোমাকে দেখলাম মনে হচ্ছে গেটে, এন্ট্রি গেটে। হ্যাঁ হ্যাঁ, ছিলাম। আচ্ছা আচ্ছা, এন্ট্রি গেটে তুমি ছিলে, তাই না? তো গ্রিন টিমের সাথে ওই দিদি যুক্ত আছে। তো এখানের যে কুশলপল্লীর যে মানে আশেপাশের গ্রামের থেকে ওনারা যেটা আমাদেরকে বললেন যে কুশলপল্লী থেকে আদিবাসী যারা রয়েছেন তাদেরকে ওনারা খুবই হেল্প করছেন এবং এখানে কাজ দিচ্ছেন। তো এটা কি সত্যি না? হ্যাঁ, এটাই সত্যি। এটাই সত্যি। মানে তোমরা খুব হেল্পফুল হয়েছো এই রিসর্টটা হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, এখানে যতগুলো আমাদের অযোধ্যার আশেপাশে গ্রামগুলো আছে তার থেকে 50% মানুষ এখানে কাজকর্ম করে তাদের সংসার চালায়। আচ্ছা, মানে এটা হয়ে তোমাদের খুবই উপকার হয়েছে? হ্যাঁ, উপকার হয়েছে। আচ্ছা আচ্ছা, আর পারিশ্রমিকও ঠিকঠাক পেয়ে যাও? হ্যাঁ, আমরা ঠিকঠাকই পেয়ে যাই। তারপর আমাদেরও এই যে একটা ছোট্ট টিম আছে, আমরাও এখানে সপ্তাহেই পেয়ে থাকি। তো এখান থেকে আমাদেরও 2-4 টাকা ইনকাম হয়ে যায়, তারপর আমাদেরও একটু ভালো লাগে।
সবার সাথে মিট হয়ে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে। আর এখানে যারা আসে তাদেরও ব্যবহার মনে হয় হ্যাঁ খুব ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, আর আমাদের সাথে মিট হয়ে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভালো লাগছে, তাই না? হ্যাঁ। খুব ভালো লাগলো দিদির সাথে মিট হয়ে, তোমাদের সকলের সাথে মানে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমার নাম দুলালী মান্ডি। দুলালী মান্ডি, তোমার বাড়িটা কোথায়? ছাতনি। আচ্ছা, তাহলে এখানে কুশলপল্লীতে এসে তোমার মানে খুব উপকার হয়েছে না? হ্যাঁ খুব উপকার। খুব উপকার হয়েছে। আমাদেরকে ডাকা হয়, আমরা সেদিনেই আসি। আর সপ্তাহে এটা মানে প্রায় আমাদের হয়েই থাকে সপ্তাহে। উইকলি এটা হয়ে যাওয়া আপনাদের মানে যে রোজের একটা আপনাদের ইনকাম আসছে, বা এই পাহাড়ের মধ্যে আপনারা যে সমস্ত ব্যবস্থা পাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো। আর এই যে আমরা আজকে এসেছি, আমরা কোথা থেকে এসেছি তোমরা কি জানো? আমরা সবাই আছি আজকে পুরুলিয়া থেকে, যারা ইউটিউব ফেসবুকে ভিডিও বানায়। নৃত্যটা আমরা এইবারে দেখবো, তোমরা শুরু করো। আমরাও সবাই চলে এসেছি, তো শুরু করো, দেখি কেমন হচ্ছে। আপনারাও আমাদের সাথে আনন্দ করবেন, আমরা ফুর্তি করব, আমাদের খুব ভালো লাগবে। খুব ভালো লাগলো দিদিদের সাথে মিট করে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। রয়েছি আমাদের ফেমাস নুপুরদির কাছে। তো নুপুরদি এখানে এসে কেমন লাগছে? প্রচন্ড ভালো। আর এদের যে মানে গানগুলো হচ্ছে, নাচগুলো হচ্ছে, যে মাঝি নাচ প্রচন্ড ভালো লাগছে দেখুন। মাঝি নাচ কি হয়ে গেল? আমি কি মিস করলাম? একটুখানি হয়েছে, একটুখানি জন্য গ্যাপ ছিল, আবার হবে। আচ্ছা, তো নুপুরদির চ্যানেল হচ্ছে নুপুর ব্লগস, নুপুরদি সুভাষ নুপুর ব্লগ। এইটা হচ্ছে সুভাষ দা নাকি? আচ্ছা, হাজবেন্ড নুপুরদির হাজবেন্ড সুভাষ দা। তো নুপুরদির বাইক নিয়ে মোস্টলি ভিডিও বানায়। তো আর মনে হচ্ছে কিছু শোনা যাবে না, এবার মাঝি নাচ স্টার্ট হয়ে গেছে। এনজয় করো তোমরা, আমরা এনজয় করছি। চলুন এনজয় করা যাক। তো বন্ধুরা, এই ওপরে একটা ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে শুনলাম। তো এই দেখুন, এখানে পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্সে কী রয়েছে। মশলা টি উইথ ঝালমুড়ি নাকি? ইভিনিং স্ন্যাক্সে কী রয়েছে এখন ইভিনিং স্ন্যাক্সে? টিকি চাট, ঝালমুড়ি, চানা চাট, শক্করকান্দা চাট। আচ্ছা, মানে 4টা চাট রয়েছে, ঝালমুড়ি রয়েছে। আচ্ছা, তো যেটা বেস্ট সেইটা একটু ট্রাই করে দেখি। আলু টিকি চাট একটু সামান্য, আলু টিক্কা চাট প্লেট নিয়ে চলে এলাম। নিয়ে নিয়েছি আলু টিক্কা চাট, এই দেখুন। তো এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগছে। অনেকটা দিয়েছে, দুপুরে যেটা খেয়েছি এখন মনে হচ্ছে এটাকে এতটা খেতে পারবো না। আবার রাতের ডিনারও বাকি রয়েছে। হ্যাঁ, টেস্ট ভালো, মিষ্টি রয়েছে টেস্টটা। তো আমি একটু খাই। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি কুশলপল্লীর রিসেপশানে। তো এখানে আমরা জেনে নেব যে কুশলপল্লীতে চার্জেস কীরকম রয়েছে, রুম রেন্ট কীরকম রয়েছে। তো আপনাদেরকে তো প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি, তার সাথে এই যে আমার দেখা হয়েছে রিসেপশানের কাউন্টারের কাজলদি, তাই তো? কাজলদির সাথে দেখা হয়েছে। তো কাজলদি বাংলাটা ঠিক বুঝতে পারে না, তো আমি ওনাকে হিন্দিতেই জিজ্ঞেস করছি যে आप प्लीज़ बताइए कि यहाँ पे जो रूम रेंट चार्जेस जो है वो कितना है, मतलब हमारा नॉर्मल रूम्स का रेट वगैरह दिन 5,500 प्लस GST से शुरू होता है। देन डबल ऑक्यूपेंसी विद ब्रेकफास्ट के साथ में। देन नेक्स्ट आपका बंगलो कैटेगरी का रूम से देन 6,500 प्लस GST विद ब्रेकफास्ट और डबल ऑक्यूपेंसी विथ। उसके बाद विला रूम्स का रेट है 8,000 प्लस GST। देन कॉटेज का 8,500 प्लस GST। उसके बाद हमारा फैमिली स्वीट है जिसमें 4 बेडेड का रूम से 4 पर्सन के लिए विद ब्रेकफास्ट। उसके बाद स्वीट रूम्स का भी हमारा फैसिलिटी है जो 14,000 प्लस GST। और फिर उसके बाद हमारा प्राइवेट पूल विला है जो आपका 35,000 प्लस GST विथ 6 पर्सन के लिए विथ ब्रेकफास्ट। कॉम्प्लीमेंट्री हमारा कॉम्प्लीमेंट्री देन ब्रेकफास्ट मॉर्निंग का, इवनिंग का चाय, झालमुड़ी, कॉफ़ी, देन स्विमिंग पूल एक्सेस। बाकी हमारा जितना भी गेम्स वगैरह है, देन साइकिलिंग, बास्केटबॉल, टेबल टेनिस, कैरम, लाइब्रेरी, फुटबॉल, क्रिकेट, ये सब कुछ ऑन आपका ओनली चार्जेबल बेसिस से। स्पा एंड गो कार्ट ये आपका चार्जेबल बेसिस पे। बाकी आपका जो भी प्रॉपर्टी में विजिट करेंगे वो कम्प्लीट बोल रहा था कि यहाँ पे जो बुकिंग का सिस्टम है
वो अगर फ़ोन कॉल से होगा कि वेबसाइट से होगा क्या? कुछ हमारा डायरेक्ट फ़ोन कॉल पे भी होता है, देन मेक माई ट्रिप booking.com ऑनलाइन से भी होता है। अच्छा, यहाँ पे जो भीड़ रहता है, मतलब अगर कोई बुकिंग करना चाहे तो किस टाइम पे पिक, मतलब जो भीड़ रहता है? और हमेशा हमारा फ्राइडे सैटरडे संडे ये हमारा ऑलमोस्ट पूरा का पूरा प्रॉपर्टी सोल्ड आउट रहता है। बाकी का नॉर्मल डेज पे भी हमारा बुकिंग भी रहता है, पर ये तीनों डेज में हमारा ज़्यादा रहता है। सामने तो दुर्गा पूजा आसছে, तो दुर्गा पूजा में मतलब दुर्गा पूजा में भी हमारा ऑल मील पैकेज में जैसे 8 to 14 तक हमारा कुछ स्पेशल पैकेजेस चल रहा है। देन उसमें से आपका कल्चर प्रोग्राम रहेगा, पूल पार्टी, एवरीथिंग भी, जो भी डांस वगैरह, लाइव सिंगिंग, उसके बाद आपका कॉम्प्लीमेंट्री लंच, डिनर, ब्रेकफास्ट, ये हमारा पैकेजेस से शुरू होता है। अच्छा, मतलब दुर्गा पूजा में भीड़ मतलब अभी सोल्ड आउट हो गया क्या? दुर्गा पूजा तो अभी से बुकिंग स्टार्ट हो गया, अभी नहीं, सोल्ड आउट अभी तक नहीं हुआ। ये सोल्ड आउट हमारा 11-12 को ऑलमोस्ट सोल्ड आउट हो गया है। তো आप लोग মানে আপনারা তো দেখতেই পেলেন যে সমস্ত কিছু দিদি বললেন। দিদির সাথে মিট করে খুবই ভালো লাগলো। দিদি আপনাদেরকে আশা করি খুব ভালোভাবে বোঝাতে পেরেছে যে কী রকম কী সিস্টেম রয়েছে। ওয়েবসাইটটা বললেন booking.com, make my আচ্ছা trip। আচ্ছা, যেগুলো আপনার ইয়ে রয়েছে। আর নিজেদের যে ওয়েবসাইট कुशलपल्ली हमारा booking.com, हमारा www.com, हमारा कुशलपल्ली। ठीक है, काजल दी के साथ मीट करके बहुत अच्छा लगा। थैंक यू। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইব্রেরি সেকশন। তো এখানে লাইট বলছে খুব একটা ভালো নেই। লাইব্রেরিটা বেশ সুন্দর সাজানো গোছানো একটা লাইব্রেরি, যেখানে খুব বেশি বই নেই। তো বেশ কয়েকটা দেখতে পাচ্ছি নভেল রয়েছে, পুরুলিয়ার নিয়েও বেশ কয়েকটা বই রয়েছে, গড় পঞ্চকোট, মানভূমের সভ্যতা। আচ্ছা, পুরুলিয়ার বইগুলো বিশেষ করে এখানে রাখা আছে। আর এই দেখুন, এখানে একটা বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স লেখা রয়েছে, রিডিং ইজ ড্রিমিং উইথ ইউর আইজ ওপেন। এখানে লাইটিং কিন্তু নেই, না লাইটগুলো খারাপ আছে, যাই হোক কিছু বললো। এই দেখুন, এখানে পেপার রাখা রয়েছে, বাংলা ইংরেজি সব পেপার। একটা সুন্দর ঘড়ি রয়েছে। তো লাইব্রেরির বসার জায়গাগুলোও খুব সুন্দর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। সারাদিন সব ঘোরাঘুরি অ্যান্ড এনজয়মেন্টের পরে পুরুলিয়ার সব ক্রিয়েটরদের নিয়ে কুশলপল্লী এই সুন্দর একটি পার্টির আয়োজন করেছেন এই রকম একটি রুমে, যেটা এখানে বল রুম বলা হচ্ছে। এখানে চললো মাঝরাত অবধি খাওয়া দাওয়া, গানে গল্পে মেতে উঠলো আসর। এই দেখুন, এই এত এত খাবারের আয়োজন। থ্যাঙ্কস টু কুশলপল্লী ফর অর্গানাইজিং সাচ এ ইভেন্ট ফর আস। বন্ধুরা, এখন বাজে রাত 1:30 আর আমরা রয়েছি, এই দেখুন আমরা 4 জন রয়েছি। কৈলাসদা রয়েছে, আর এই আমাদের একে ফটোগ্রাফি রয়েছে, আর এই হচ্ছে আমাদের কুর্মি ছেলে রয়েছে। তো কুর্মি ছেলে আমাদের আজকের এই যে সন্ধ্যাটা আমরা কেমন কাটালাম সেই নিয়েও কিছু বলবে। বলো, মানে তোমার সন্ধ্যাটা কেমন কাটলো, কি খাওয়া দাওয়া হলো কুশলপল্লীতে, কেমন লাগলো এদের ব্যবহার, খাওয়া দাওয়া? ইয়াদেরটা জানি না, তবে আমরা যেগুলা ছিলি বাবু সবগুলা বাবু সবাই সব রকম মানে মিলেমিশে সময় পার করেছি। এটা বলতে কোনো সুবিধা নাই, কিন্তু এবার নিজের ভিডিও করবো না, সেটা একাই হবে না, ওই জন্য পারবো না একাই।
পরদিন সকালে উঠে চা খেয়ে আমি বেরিয়ে পড়ি অযোধ্যা আপার ড্যামের দিকে। বৃষ্টি ভেজা সকাল, সবুজ শালবনে পাহাড়ি রাস্তা, গ্রাম্য রূপ সব নিয়ে সকালটা ছোট্ট করে তুলে ধরবো নেক্সট পার্টে। আজকের ভিডিওটা কেমন লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিন। লাইক, কমেন্ট আর শেয়ার পেলে আরও দুটো মানুষের কাছে পৌঁছতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শুভেন্দু ব্লগ সাইনিং অফ। প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ।